হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা আলিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে। সেহরি খাই ঘুমানোর পর আজকে প্রায় উঠতে উঠতে 1টার মতো বেজে গেছে। আমি এদিকে ঘর পরিষ্কার করে নিচ্ছি। বাসাবাড়ির মধ্যেও আসলে অনেক ধুলাবালি, প্রতিদিনই আমি এগুলা পরিষ্কার করি। ধুলাবালি আসলে অনেক বেশি, আর আমার কাছে অপরিষ্কার একদমই ভাল লাগে না, তাই আমি সব সময় সব কিছু পরিষ্কার রাখতে পছন্দ করি। আমার ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধুলাবালির কারণে, তো এদিকে এক এক করে আমি সবগুলো জিনিস পরিষ্কার করে নিচ্ছি। চেয়ারের কাভারগুলো দেওয়ার কারণে চেয়ারগুলো তেমন নষ্ট হয় না, ভালোই থাকে। আসলে এই কাভারগুলো অনেক উপকারী। একটা কথা হচ্ছে কি, আমার নিজের বাসাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার অগোছালো জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আগে যে কোনো জায়গায় যাওয়ার জন্য অনেক ফিলিংস থাকতো, বাট এখন ভালো লাগে না। এখন শুধু নিজের বাসাতে থাকতে ভালো লাগে। আমার ক্ষেত্রে হয়তো কি, আমি যখন আমার বাবার বাড়িতে যাইতাম তখন 1-2 মাসও ঠিক মতো আসতাম না। আমার ওখানে থাকতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আমার ওখানে থাকতে ভালো লাগে না, আমার বাসায় ভালো লাগে। বাসার প্রতি আমার আলাদা একটা মায়া বসে গেছে। আমার বাসার যে কোনো জিনিস যতই অগোছালো থাকুক না কেন, আমার কাছে ওগুলা দেখলে একটা শান্তি লাগে। যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমি পুরা বাসা গুছিয়ে ফেললাম। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে একটা বড় থেকে তরমুজ আনছি। আলিফে অনেক দিন থেকে বলতেছে তরমুজ খাবে, ওর জন্য আজকে তরমুজ আনলাম। রোজা রেখে বাসা থেকে বের হওয়া হয় না, ওর জন্য ও যেসব জিনিসের বায়না করে ওগুলো আনা হয় না। তো যাই হোক, আমি বাজার থেকে মালটা আনছি, কলা আনছি, তারপর তরমুজ আনছি, আর এখানে আমি ইফতার রেডি করছি। আর আমার আজকে ভিডিওটা এ পর্যন্ত। কার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।